হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছো। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। আমি এখানে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, কারণ এখানে মিউজিক হচ্ছিল। তো মিউজিক আসলে তোমরা সবাই যেন কপিরাইট হয়ে যায়, সেই জন্যই। আর সম্পূর্ণভাবে তোমাদের ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করো না। আজ চলে গিয়েছিলাম হনুমানজির মন্দিরে। তো তোমাদের দাদাভাই একটা সংকল্প করেই ঠাকুরের মন্দিরে একটু ভোগ দিতে গিয়েছিল, তো সাথে আমিও গিয়েছিলাম। তো প্রথমেই দেখো এখানে জয় হনুমানজির সুন্দর বিগ্রহ রয়েছে, সবাই পুজো করতে আসছে। ধীরে ধীরে আরও সবাই আসছে। তো যাই হোক, প্রথমে এখানে লাল সিঁদুরে তার পায়ে নিবেদন করা হচ্ছে। পাশে শিবজিও ছিলেন। তো যাই হোক, তো দেখো কেমন লাগছে, অবশ্যই ভালো লাগবে। আমারও ভালো লাগছে, সাথে শ্রদ্ধাও ছিল। তো খুব ভালো লাগছে, খুব আনন্দও লাগছে। হনুমানজির মন্দিরে গিয়ে প্রণাম করে আসতে পারলাম। তো বাড়ি থেকে সেইভাবে ভয়েস ওভার দিয়ে এলাম না। ওই দেখো শ্রদ্ধা সিঁদুর দিচ্ছে পায়ে হনুমানজির। আর এখানে রাম সীতাও রয়েছেন, প্রভু শ্রীরাম সীতাও রয়েছেন। তাদের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পাশে একজনকে দেখতে পেলে তারাও ঠাকুরকে ভোগ নিবেদন করবে। তো দেখো খুব ভালো একটা পরিবেশ। আর সেই জন্য, আর যেহেতু গান হচ্ছিল সেই জন্য কিন্তু আমি পুরো ভয়েস ওভারই দিলাম, কারণ জানোই আর কি, এই যে প্রদীপ ধূপকাঠি দিয়ে আরতি করা হচ্ছে, শ্রদ্ধাও করছে। মানে শ্রদ্ধা কোনো জিনিস না করে থাকে না, যা দেখে সেটাই করে। আর একটু এই তো 11:30 বাজে, ওখানে ঘড়িও রয়েছে, সেই সময় গিয়েছিলাম। এই দেখো কলাতে সিঁদুর দেওয়া হচ্ছে, প্রণাম নিবেদন করে তার উদ্দেশ্যে তাকে দেওয়া হলো, হনুমানজিকে দেওয়া হলো তার পায়ে শ্রদ্ধা তার নিবেদন করছে। আর অনেকে ভোগ দেবেন, সেখানে প্রণাম করছেন, এবং সবাই আস্তে আস্তে ধীরে ধীরে জড়ো হচ্ছেন তার প্রণাম ভোগের জন্য। এই যে সব ফলগুলো এবার দেওয়া হচ্ছে, আপেল। এবার শ্রদ্ধার পাপাই শ্রদ্ধাকে দিয়ে দিল। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আমাদের বাড়ি থেকে একটু দূরে টোটো করেই যেতে হয়, সেখানে 15 মিনিট সময় লাগে। যারা মালদা থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানো। জায়গাটা হচ্ছে মালদার বুড়োবুড়ি তলায়। তো সেই মন্দিরে আমরা গিয়েছিলাম। এই যে এখানে বসে তোমাদের দাদাভাই তাকে প্রণাম নিবেদন করছে, মনের সংকল্প তাকে বলছে। তো যাই হোক, এই দেখো অনেক মায়েরাও আছেন, বাচ্চারাও আছে। এই যে এখানে শিব ঠাকুর রয়েছেন, এখানেও ধূপ প্রদীপ দেওয়া হচ্ছে। সবাই আস্তে আস্তে যে যার মতো করে পুজো করছে। খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবে। তো আমি সবাইকে দেখালাম, এবার আমাকে একটু দেখিয়ে নিলাম, আমিও গিয়েছিলাম এই সময়। তো যেহেতু ঠাকুরের মন্দির, সেখানে আর কোনো কথা বললাম না, তার নাম করছিলাম। এটাই হচ্ছে ভালো লাগা, কারণ তার কাছে গিয়ে কথা বলার চাইতে ভয়েস ওভার দেওয়াটা অনেকই বেশি ভালো। সবাইকে জয়গুরু, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথাই বারবার করে বলি, যে তার কাছে মন্দিরে গিয়ে শান্তভাবে সুন্দরভাবে তার ভিডিও করে নিয়ে আসা ঠিক, কিন্তু কথা বলা দরকার নেই। আমি সেটা মনে করলাম। জয়গুরু।